السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين صدق الله العظيم সম্মানিত প্রিয় ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, বিষয়বস্তু হচ্ছে যে জাহান্নাম নিয়ে, যে জাহান্নামবাসীরা কি করবে যখন তাদেরকে আপনার আযাবের উপর আযাব দেওয়া হবে, তখন তারা আপনার আযাব সহ্য করতে পারবে না, এমন আযাব দেওয়া হবে। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে, আপনাদেরকে শেয়ার করা হয়েছে যে তাদের আযাব কিরকম হবে। যিনারা দেখেননি তেনারা আগের ভিডিওগুলো দেখুন, আপনারা বুঝতে পারবেন যে তাদের কিরকম আযাব হবে। তো দেখুন, যখন তাদের আপনার অনেক আযাবের মধ্যে তাদেরকে আক্রান্ত করা হবে, তখন তারা কি করবে জানেন? জান্নাত জাহান্নাম এইরকম আপনার সিস্টেম হবে যে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখতে পাবে, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে দেখতে পাবে। যখন তারা দেখবে যে জান্নাতবাসীরা লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছে, তারা আরাম আয়েশের মধ্যে আছে, আর জাহান্নামবাসীরা শুধু আযাব আর আযাবের মধ্যে আছে, যখন তারা দেখবে তখন তারা কি বলবে জানেন? তখন তারা বলবে ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামবাসীরা ডাক দিয়ে বলবে আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে পানি নামক নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন, তোমরা তো অনেক নিয়ামত ভোগ করছো, তার মধ্যে থেকে আমাদের দিকে কিছু ছুড়ে দাও। আমরা তো পানি পাচ্ছি না, আমরা তো পানির বদলে আমাদেরকে পুঁজ খেতে হয়, পানির বদলে আমাদেরকে রক্ত খেতে হয়। তোমরা তো পানি নামক নিয়ামত পেয়েছো, অনেক তো তোমরা পানি পেয়েছো, সেই পানি থেকে আমাদের দিকে কিছু পানি ছুড়ে দাও। তোমরা তো অনেক নিয়ামত পেয়েছো, যেটা চাইছো সেটা পাচ্ছ। তারা দেখবে যে আমি জাহান্নামের মধ্যে আছি, আমার চাচা জান্নাতের মধ্যে আছে, আমি জাহান্নামের মধ্যে আছি, আমার ভাই জান্নাতের মধ্যে আছে। দুনিয়ার বুকে যখন আমার ভাই ছিল তখন আল্লাহর হুকুম মোতাবিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক চলেছে। যখন দেখবে আমি জাহান্নামের মধ্যে আছি, আমার পাড়া প্রতিবেশীরা জান্নাতের মধ্যে আছে, তখন তারা এইরকম ভাবে আপিল করবে যে আমাদেরকে কিছু দাও, আমাদের দিকে কিছু ছুড়ে দাও। তখন তারা কি বলবে জানেন? তখন তারা বলবে ক্বালু ইন্নাল্লাহ, জান্নাতবাসীরা সকলেই বলবে ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হারামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য, জালিমদের জন্য এই দুটো জিনিসই হারাম করেছেন, তোমাদেরকে দেওয়া যাবে না। আর একটি কথা বলতে আমি ভুলে গেলাম আপনাদেরকে, যে আয়াত নিয়ে আমি আপনাদের সম্মুখে এই 2-4 মিনিট কথা বললাম, এই আয়াতটা কোথায় পাবেন? পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 15, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার আরাফ, আয়াত নম্বর 50। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 50 এর মধ্যে এই কথা বলেছেন যে জাহান্নামবাসীরা আপনার জান্নাতবাসীদেরকে ডেকে চাইবে যে আমাদের দিকে কিছু ছুড়ে দাও, আমরা কিছু খাবো, আমাদের দিকে পানি ছুড়ে দাও, আমরা পানি পান করব, কিন্তু তাদেরকে আপনার দেওয়া হবে না। তার জন্য ভাই আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, যা করার, যা নেকি কামানোর, যা আমল করার দুনিয়ার মধ্যেই করতে হবে। পরকালে গিয়ে যে ভাববো আল্লাহ রাব্বুল আলামিন, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল করব, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাকে দুনিয়ার বুকে পাঠাবেন, এটা কখনো সম্ভব হবে না। তার জন্য আমরা ভালো ভালো কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।